হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ভিডিও আপলোড করা হয় না, তাই আজকে আপনাদেরকে এই নতুন ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। এবং আমরা কোথায় যাচ্ছি, কি করছি, চলুন দেখে আসা যাক। গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে ফিল্ড ওয়ার্কে ডে 1 শুরু করতে, এবং আমরা আজকে যাব হচ্ছে বুয়াইলি। আমাদের ফিল্ড ওয়ার্কের টপিক হচ্ছে ব্ল্যাক স্মিথ, অর্থাৎ ব্ল্যাক স্মিথদের কাজগুলো কিভাবে করে, কতদিন ধরে করছে, তারা কি বংশগতভাবে এই কাজগুলো করছে, কিভাবে শিখেছে, কি কি যন্ত্রপাতি এবং কি কি কাঁচামাল তাদের প্রয়োজন হয়, এই সকল তথ্যগুলো সংগ্রহ করা। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম বোয়ালিয়ার যে কামারপাড়া নামক জায়গাটি আছে সেখানে, এবং আমরা আমাদের কাজ শুরু করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে এত সুন্দর একটি দোকান, এইটাই হচ্ছে এই দাদুর দোকান। অর্থাৎ আমাদের প্রথম যে দোকানটি আমরা পেয়েছি সেটি হচ্ছে এই দাদুর দোকান। দাদুর দোকানে প্রবেশের পর দাদু তার অমায়িক ব্যবহার দিয়ে আমাদের সকলের মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়, দাদু কিন্তু তার বাসায় আমাদেরকে আপ্যায়নও করেছেন। তো দাদু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য, আমরা যেই তথ্যগুলো দাদুর কাছে জানতে চেয়েছি সকল তথ্য কিন্তু খুব সুন্দরভাবে দাদু উপস্থাপন করেছেন, যেগুলো আমাদের ফিল্ড ওয়ার্কের কাজকে আরো সহজ করে দিয়েছে। কিছু বলেন। এক জায়গায় ইনফরমেশন কালেক্ট থেকে আমরা চলে এসেছি আরেক জায়গায়, এই জায়গাটাও অনেক বয়স্ক। তো দাদু আস্তে আস্তে নিজেই একটু যে ব্ল্যাক স্মিথের ক্যারেক্টার নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আসলে এটা অনেক অনেক হার্ড ওয়ার্ক, যেটা আসলে আমার দ্বারা সম্ভব না। তো হাতুড়ি নিয়ে 2-1 বাড়ি দিতেই কিন্তু দাদু চলে এসেছে, তাই আমি দাদুর জায়গাটি ছেড়ে উঠে চলে আসলাম। তো এবারে দাদু এসেছেন, দাদুর কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য, দাদুর নাম, বয়স, কিভাবে কাজ শিখেছেন এবং কত বছর যাবৎ দাদু এই কঠিন কাজটি করে আসছেন, সব কিছু তার কাছে শুনলাম। তবে দাদুকে যখন প্রশ্ন করা হলো, দাদু আপনার কয় সন্তান, তখন দাদু কান্না করছিল। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু আপনি কান্না করছেন কেন? দাদু বলল, মাত্র বছর খানিক আগে দাদুর মাত্র একটাই সন্তান, সেই সন্তানের স্ত্রী এবং সন্তানের যে শ্বশুর শাশুড়ি সহ একটা মাইক্রোবাসে যে 12 জন যাত্রীর মধ্যে 10 জনই মারা গিয়েছিল। যেহেতু দাদুর আর সাপোর্ট দেওয়ার মতো এখন কেউ নাই, অর্থাৎ আর কোনো সন্তান বা সন্তানাদি নাই, দাদুর মেয়েরা থাকে ইন্ডিয়ায়, তাই দাদুকে বাধ্য হয়েই এই বয়সে এসেও এই কাজটি করতে হয়। দাদুকে সাহায্য করে দিদা। মারা গেল আমার এক থেকে 3 দিন ভারত গেছে, আর বড়দা এখানে আর ওমা পাখি ভিতরে হয়ে যাবে। ওরা ঘুরতে যাচ্ছিল টিকাটা, 10 জন যাচ্ছিল, তার 12 জন যাচ্ছিল, তার 10 জন মারা গেছে, 2 জন বাকি আছে। আমার মেয়ের বাকি আছে, তাহলে ঠ্যাং ভাঙিয়েছিল, দাঁত ভাঙিয়েছিল, হাত ভাঙিয়েছিল, তার কারণ এখন আমার কাজ করার ক্ষমতা কি আর আছে? আমার হাতিতে দেখি মোবাইল চললে 8,000 10,000 টাকা পায় না, এখন কে দেবে? কে দেবে এখন? আবার ঢাকা দেখো সম্পদ পরিচিত কিছুই আমার ভালো। কোন জায়গা কি করেছে এরা তো আমাকে বলিনি। হ্যাঁ, সেটাই। সব আমার ব্যাংকে টাকা আছে, কি এই জমি টাকি কি হ্যান ত্যান সব করে বসি আমি একটু মাথা গোলা আছে এই সুমি, প্লিজ